নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলেসহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে আজ ভোরে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের উপর। এতে ঘটনাস্থলে নিহত হন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। পরবর্তীতে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের উপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওশিকুর ফকির নামে একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তিনজন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। তিনজন এই গ্রুপের, একজন ওই গ্রুপের। তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে, যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আমার সহকর্মী রাজু শেখের মাধ্যমে। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রাজু, জানাবেন যে সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং যে কজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কেমন? মারফি, যেমনটি আপনি বলছিলেন, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের যে বড়কুলা গ্রাম রয়েছে সেখানে কিন্তু প্রতিপক্ষের হামলায় 3 জন নিহত হয়েছে ঘটনাস্থলে এবং এরপরে কিন্তু আক্রমণকারী মারা যায়, এটি আমরা জানতে পেরেছি। এছাড়া এই ঘটনায় আরো আহত হয়েছেন, তারা হাসপাতালে নিচ্ছেন। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সেই গ্রামটিতে, বড়কুলা গ্রামে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু এখনো মরদেহ, যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে কিন্তু মানুষজন এখনো ভিড় করেছেন। তারা যে স্বজনরা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। একটু আমি যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে কিন্তু গ্রুপ বিদ্যমান ছিল। তার একটি হচ্ছে উজ্জ্বল শেখ, সাবেক চেয়ারম্যান, এবং সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা। তো এই খায়রুজ্জামান যে গ্রুপ, তাদের এই যে প্রতিপক্ষ, তাদের উপর আজকে আতর্কিত হামলা চালায় ভোর রাতে। সেই হামলায় 3 জন নিহত হয়। নিহত 3 জন হচ্ছেন খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং ফেরদৌস শেখ। তারপরে কিন্তু আমরা জানতে পেরেছি যে ওশিকুর নামে আরেকজন যারা হামলাকারী ছিলেন, সেই হামলাকারীদের একজন পরবর্তীতে আহত হয়ে হাসপাতালে মারা গেছে। তো এরপরে আমরা কথা বলেছি পুলিশের সঙ্গে। পুলিশ যেটি জানিয়েছে আমাদেরকে সেটি হচ্ছে যে ঘটনার পর থেকেই কিন্তু এই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে এবং পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আমরা দেখেছি যে যৌথ বাহিনী, সেনাবাহিনী রয়েছে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তো এই ছিল মারফি আমার কাছে নড়াইলের যেই হামলা, আতর্কিত হামলা, 2 পক্ষের নিহতর ঘটনার সর্বশেষ। রাজু, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।